হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেককেই ভালো আছেন। আমি আজকে টিকটকের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সো আপনারা কীভাবে টিকটক ভিডিওকে ভাইরাল করবেন, সেই ভাইরাল করার টিপসটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিকটক সম্পর্কিত আমার অন্যান্য ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। সো ভিউয়ার্স, আমি আজকে কথা বলব টিকটকের যে ক্যাপকাটের যে টেমপ্লেট ভিডিওগুলো আছে, সেই টেমপ্লেট ভিডিওগুলো আপনারা কীভাবে এডিট করবেন, আর এই টেমপ্লেট ভিডিওগুলো এডিট করে যে ভিডিও আপনি টিকটকে আপলোড করবেন, আর সেই ভিডিওগুলোতে দেখবেন আপনার লাইক এবং ফর ইউতে যাওয়ার সম্ভাবনা 100% বেশি থাকবে। এই টেমপ্লেটগুলো ব্যবহার করে কিন্তু প্রত্যেককেই ভিডিওগুলোতে ফর ইউতে নিয়ে যায়। যারা বড় বড় টিকটকার তারা প্রত্যেকেই কিন্তু এই ক্যাপকাটের যে টেমপ্লেট ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ফর ইউতে নিয়ে যায়। এখন আপনারা কীভাবে সেই টেমপ্লেট ভিডিওগুলো ব্যবহার করবেন এবং কীভাবে আপলোড করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদের আজকে দেখাবো। সো ভিউয়ার্স, টিকটকে আপনারা দেখতে পাবেন এই যে ক্যাপকাটটা, এই যে টেমপ্লেট আমি আপনাদের দেখাই দিচ্ছি, এই যে দেখেন এগুলোই কিন্তু হচ্ছে ক্যাপকাটের টেমপ্লেট। সো ভিউয়ার্স, এই টেমপ্লেট ভিডিওগুলো যারাই ব্যবহার করে তাদের ভিডিওতে কিন্তু লাইক কিন্তু অসংখ্য পরিমাণ লাইক, কমেন্ট, শেয়ার হয়। দেখেন যারা এই টেমপ্লেটগুলো ব্যবহার করে তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। আমি কিছু ভিডিও আপনাদের দেখানোর জন্য ফেভারিট করে রাখছি। সেই ভিডিওগুলোতে দেখেন আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট কী পরিমাণ। সো আপনারা যদি সেম টিকটকের এই ক্যাপকাটের অ্যাপস ব্যবহার করে এই আপনারা এই টেমপ্লেটগুলো যদি ব্যবহার করে টিকটকে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিও কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য আমি আপনাদের আজকে এই ভিডিওটি তৈরি করছি। দেখেন এই টেমপ্লেট ব্যবহার করে দেখেন এনআই ভিডিওতে লাইকের পরিমাণ, এই যে দেখেন যারা এই টেমপ্লেটগুলো ব্যবহার করেছে ক্যাপকাটের, তারাই কিন্তু তাদের কিন্তু লাইকের পরিমাণটা বেশি। আপনারা যদি সেমভাবে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের ভিডিওতেই কিন্তু লাইক এবং কমেন্ট, শেয়ার দেখে ফর ইউতে যাওয়ার সম্ভাবনা টোটালি বলা চলে বেশি থাকবে। সো ভিউয়ার্স, এই টেমপ্লেট আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর এই কীভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন যারাই কিন্তু ব্যবহার করছে তাদের কিন্তু লাইক, কমেন্ট প্রত্যেকের ভিডিওতে ফর ইউতে, প্রত্যেকের ভিডিওই কিন্তু ফর ইউতে। এখন এটি আপনারা কীভাবে এই ট্যাবলেটটা ব্যবহার করবেন, এখানে আছে এই ইন্টারফেসে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, এই ইন্টারফেসে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আর এরকম ইন্টারফেস আসলে এখানে নিচে দেখবেন ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট। তা আপনারা এটা এখানে ক্লিক করার পর হয়তো কিছুক্ষণ সময় নেবে। আপনারা একটু সময় নেবেন, নেওয়ার পরে আবার এখানে দেখবেন ইউজ টেমপ্লেট, আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। ইউজ টেমপ্লেট ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি এই টেমপ্লেট হিসেবে ব্যবহার করবেন সেটি সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে, অর্থাৎ আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তারপরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে ভিউয়ার্স, আর মূল কথা আপনারা প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো ক্যাপকাট অ্যাপ ইনস্টল না থাকলে কিন্তু আপনারা এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবেন না। সো ভিউয়ার্স, তারপরে আপনি যে ভিডিওটি আপনি টেমপ্লেট হিসেবে ব্যবহার করবেন সেটি দেওয়ার পর আপনারা এখানে নিচে উপরে দেখতে পাবেন এই যে এক্সপোর্ট নামে যে অপশনটি আছে, এই এক্সপোর্ট করে নেবেন। ঠিক আছে, এক্সপোর্ট করে নেওয়ার পর আপনারা টিকটকে আসবেন। টিকটকে আসার পর আপনারা সেই ভিডিওটি আপলোড করবেন। সো বাকিগুলো আপনারা যেভাবে যে প্রসেসে আপনাদের ভিডিওগুলো আপলোড করা লাগে সেই প্রসেসে আপলোড করবেন। আর এই টেমপ্লেট ভিডিওগুলো কিন্তু লাইক এবং কমেন্ট, শেয়ারগুলো প্রচুর হয়, অর্থাৎ ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর টিকটক সম্পর্কিত অন্যান্য ভিডিওগুলো আমার দেখে নেবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।